আসসালামু আলাইকুম। আচ্ছা, শিবির শিবির কি ফেরেশতা যে শিবিরে কোনো ভুল ত্রুটি হতে পারে না? শিবির যা করে তাই ঠিক, এমন কিন্তু আমার মনে হয় না। বা শিবিরও এটা মনে করে না। অবশ্যই মানুষ হিসেবে সকলের ভুল ত্রুটি থাকতে পারে। তো আজকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা শিবিরের মানে আয়ের উৎস কিংবা তারা ইফতার পার্টিতে প্রতিদিন যে ছাত্রদের পিছনে ৩ লক্ষ টাকা শুধু ঢাকার একটা শাখায়, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একটা শাখায় ব্যয় করছে ৩ লক্ষ টাকা। সারা দেশব্যাপী কি পরিমাণে যে তাহলে ব্যয় হচ্ছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে, সেগুলো নাই বা আনলাম। তো এইটার একটা হিসাব চেয়েছে যে ৩ লক্ষ টাকার উৎসটা কি, মানে তাহলে ৩০ দিনে ৯০ লক্ষ টাকা, এটার আয়ের উৎসটা কি? খুব ভালো কথা। জুলাই বিপ্লবের পর মানে দেশের যে মেজর একটা পরিবর্তন আসছে, আমার মনে হয় যে এটার জন্য হলে আমি খুশি যে একটা দল আরেকটা দলের, একটা ছাত্র সংগঠন আরেকটা ছাত্র সংগঠনের ব্যাপারে তাদের আয় ব্যয়ের হিসাব চাচ্ছে। দেখুন কত বড় একটা পরিবর্তন এটা। আয় ব্যয়ের স্বচ্ছতা যদি থাকে, আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে ছাত্র শিবিরের সেই কনফিডেন্স আছে, যে হিম্মতটা আছে, সে বুক আছে যে তারা ছাত্র দলকে অবশ্যই এটা বলে ডাকতে পারবে যে আপনারা ক্যালকুলেটর নিয়ে খাতা কলম নিয়ে বসুন, আমরা আমাদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে পারবো। আমরা বিশ্বাস করি যে ছাত্র শিবির এটা পারবে। ছাত্র দলের যে নেতাকর্মীরা এই প্রশ্নটা করেছেন, তারা জানার কথা যে শিবির কিন্তু এর আগেই তারা যেটা করছে সেটা আয় ব্যয় কীভাবে হয়, তাদের ডোনেশনটা কিভাবে হয়, হ্যাঁ, তাদের এয়ানত বলতে যে একটা বিষয় আছে সেটা কিভাবে আসে, সিনিয়ররা তাদের কিভাবে হেল্প করে, ডোনেশন করে, এগুলো কিন্তু ক্লিয়ার করেছে। এরপরও যেহেতু আজকে একটা বিষয় চাওয়া হচ্ছে, আমার মনে হয় যে শিবির আবার পুনরায় আরও ভালোভাবে ক্লিয়ার করবে, যাতে করে ছাত্রদল হ্যাঁ বুঝতে পারে যে শুধু ছাত্রদল না, সারা দেশব্যাপী মানে জনসাধারণ যাতে বুঝতে পারে যে হ্যাঁ, শিবিরের মতো একটা সংগঠন যারা হিম্মত নিয়ে, কনফিডেন্স নিয়ে দেশের সামনে তাদের আয় ব্যয়ের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানু দিতে পারে। অবশ্যই এখানে আরেকটা বিষয়, ছাত্রদল কিন্তু শুধু শিবির না, এনসিপির ন্যাশনাল পার্টি যেটা, জাতীয় নাগরিক কমিটি বা পার্টি যেটা, এদের যে অর্থায়ন সেটার ব্যাপারে প্রশ্ন তুলেছে। দেখুন মানে জুলাই বিপ্লবের আমি বারবার এটা মনে আসছে যে যারা নেতৃত্ব দিয়েছে বা আমরা মনে করি তাদের ব্যাপারেও ছাত্রদল প্রশ্ন করতে পারছে। এটা হচ্ছে মানে দেশব্যাপী পরিবর্তনের একটা সুবাতাস বলা যায়। তো একইভাবে আমি এটাও বলতে পারি, ছাত্র শিবির এখন পাল্টা ছাত্রদলকে অবশ্যই এটা প্রশ্ন করতে পারে যে আপনারা কেন করছেন না, বা আপনারা পারছেন না কেন, বা আপনারা যে ছোটোখাটো কিছু করছেন সেখানে পরিপূর্ণভাবে এটা সুন্দরভাবে মেনটেনটা হচ্ছে না কেন, আপনাদের গ্যাপটা কোথায়, এটার একটা মানে জবাবদিহিতা করতে পারে। আমাদের দেশে যে ছাত্র সংগঠনগুলো আছে, পরস্পরকে যদি শ্রদ্ধার জায়গা থেকে, ভুল ত্রুটি শুধরানোর জায়গা থেকে একে অপরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে, আমার মনে হয় যে আমরা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হতে যাচ্ছি। কারণ দেখুন, আপনি যখন জবাবদিহিতার একটা প্রেশার ক্রিয়েট করবেন, জবাবদিহি করতে হবে আমাকে, বা আমি যদি আজকে এটা করি তাহলে অবশ্যই আমার এন্টি যারা আছে, মানে আমার প্রতিপক্ষ যারা আছে, তারা অবশ্যই আমাকে ধরবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার বিষয়টা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আসে, তাহলে দেশ অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করতে পারে। আমার মনে হয় যে ছাত্রদলকে, ছাত্র শিবিরের অবশ্যই সাধুবাদ জানানো উচিত, আমি এটা মনে করি। একইভাবে ছাত্রদল বিভিন্ন বিষয়ে আমরা শুনছি যে কোথাও মানে চাঁদাবাজির মতো প্রশ্ন আসছে, লুটপাটের প্রশ্ন আসছে। এই বিষয়গুলো নিয়ে ছাত্র শিবির ছাত্রদলকে জিজ্ঞাসা করতে পারে যে এগুলো কতটা সত্য, বা আপনারা কেন জড়িত হচ্ছেন, বা এটা কি আদৌ সত্য কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের মনে হয় চর্চা হওয়া উচিত। তাহলেই আমাদের মধ্যে মানে জবাবদিহিতার যে একটা বিষয় আসবে, দেশ পরিচালনার ব্যাপারে যে কারা আসতে চাচ্ছে, তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করবে, কাদেরকে আমাদের সামনে আনা উচিত। আমার মনে হয় যে ছাত্র সমাজ, অপর যে সংগঠনগুলো আছে বা সাধারণ ছাত্র সমাজ আছে, তারা বুঝতে পারবে যে কাদের কি এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি পার্সোনালি সাধুবাদ জানাই, কোনো দলের পক্ষ হয়ে না। আমার মনে হয় যে এটি ভালো একটি দিক। ছাত্র শিবির, ছাত্রদল এবং অন্য অপর যে দলগুলো আছে, সবাইকে মানে এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই অ্যাক্টিভ হওয়া উচিত। তাহলে যারা মানে সাধারণ ছাত্ররা আছেন, সাধারণ মানুষজন আছেন, তারা এটা সুফল ভোগ করতে পারে। সবার জন্য শুভকামনা। ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন যে সমস্ত দলগুলো আছে, আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, এই সমস্ত দলগুলোর মাঝেই আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি যে যত বেশি ভালো কাজ করবে অবশ্যই তাকে আমরা অত বেশি রেসপেক্ট করব, শ্রদ্ধা জানাবো। এভাবে চলতে থাকুক
তবে এমন পর্যায়ে না যাক যেখানে পরস্পরের শ্রদ্ধাবোধ নষ্ট হয়, পরস্পরের এমন কোনো মানে অকারেন্স না ঘটে যায় যেটা মানে আমাদের জন্য, আমাদের দেশের জন্য একজন নাগরিক হিসেবে যেটা ক্ষতির কারণ হতে পারে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।